জয় মা তারা, জয় গুরু বামদেব। মা তারা গুরু বামদেবের আশীর্বাদে নিশ্চয়ই সব ভালো আছো। আমি আজকে যে বশীকরণের ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে একটা চণ্ডালিনী বশীকরণ, খুব পাওয়ারফুল শক্তিশালী একটা বশীকরণ। তো এই বশীকরণটা আমি সচরাচর কখনো দেখিনি, কিন্তু আমি আমার গুরুর কাছ থেকে যতটুকু পেয়েছি, কারোর জীবনে কেউ পেয়েছে বলে আমার মনে হয় না। সবই মায়ের আশীর্বাদ, মা সঠিক রাস্তা দেখিয়েছিলেন। দুই একজনে জিজ্ঞেস করছিল যে আমি করেছি কিনা। হ্যাঁ, আমি না করে কোনো ভিডিও ফেসবুকে আপলোড করি না, ইউটিউবে আপলোড করি না। যতটুকু কাজ করি ততটুকু আপলোড করি। আমি প্রতি 15 দিন, 20 দিন, 10 দিন, 5 দিন যেটা কাজ হয় সেটার ভিডিও আমি একমাত্র ইউটিউবে দিই, আর বাদ বাকি আদার্স কোনো ভিডিও আমি দিই না। আর এতে যদি অন্যদের গা জ্বলাজ্বলি হয় তাতে আমার কিছু করার নেই। আর আমি লোকদের কাছে বলি না যে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এইসব আমি কোনো কিছু বলি না। যার ভালো লাগবে সে চ্যানেলের পাশে থাকবে, আর যার ভালো লাগবে না সে চলে যাবে। তো আমি বশীকরণটা 3 জনের মধ্যে করেছিলাম। 3 জনের মধ্যে একজনেরটা ফেল হয়েছে, 2 জনেরটা খুব পাওয়ারফুলভাবে হয়েছে। এখন যেটা করছি সেটা মায়ের আশীর্বাদে, দেখা যাক কি হয় না হয়, সব মায়ের ইচ্ছা। আর বিশেষ করে একটা কথা, আমি আগামী অমাবস্যায়, ভাদ্র মাসে যে কৌশিকী অমাবস্যাতে আমার বাড়িতে কয়েকজন আমার শিষ্যরা আসছেন। তো তাদেরকে আমি খুব পাওয়ারফুল একটা সাধনা শিখিয়ে দেব। আর যদি কারোর দীক্ষা নেওয়ার ইচ্ছে হয় বা শেখার ইচ্ছে হয়, মানে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস আছে যেগুলো মানে চোখে দেখলে বিশ্বাস করা যাবে না। তো আমি সেগুলো ইউটিউবে দিচ্ছি না। আর ইউটিউবে দিলে এই দেও না সে দেও না, মানে রাস্তার জঞ্জালের মতো একটা হয়ে যাবে। তো আমি সে কারণেই দিচ্ছি না। মায়াঙের কিছু কিছু বিদ্যা যেগুলো চোখে দেখা বিশ্বাস করা যাবে না, যেগুলো মানে কুশের থেকে সাপ বানিয়ে দেওয়া, তারপরে কোনো জীবিত মরা মাছকে জীবিত করা, একটা কলাকে না কেটে ভিতরে ভিতরে পিস পিস করে দেওয়া। সে যদি একটা করলাম, আমি গোটা নিলাম, আমি কাউকে দিলাম, বললাম যে এই কলাটাকে 18 থেকে 19 পিস করে দাও, সে না কেটে না কলাটাকে খোসা না ছাড়িয়ে সে 19 পিস করে দেবে। এমনও কিছু মন্ত্র আমার কাছে আছে, এমন কিছু বান আছে নিমেষে ফেলে দেওয়া যায় মানুষকে। খুব শক্তিশালী পাওয়ারফুল একটা বান। আর যে বিশেষ করে যারা শিষ্যরা আমার কাছে আসছেন, কৌশিকী অমাবস্যা যেটা ভাদ্র মাসে, খুব সুন্দর পাওয়ারফুল একটা অমাবস্যা। ওই অমাবস্যাতে আমি যারা আসছেন তাদেরকে একটা করে সাধনা করিয়ে দেবো। আমি নিজে দাঁড়িয়ে থেকে সাধনা করিয়ে দেবো, এবং কি সিদ্ধি লাভ তো সব মায়ের ইচ্ছা, মায়ে করিয়ে দেবেন। আমি নিজে দাঁড়িয়ে থেকে সাধনা করিয়ে দেব। খুব পাওয়ারফুল একটা পিশাচ বলুন বা কালী বলুন, মাসানি সাধনা যেটাকে বলা হয়, আমি মাসানি সাধনাটা করিয়ে দেবো। যারা 2-1 জন যারা আসছেন তাদেরকে করিয়ে দেব। 1 রাতের ব্যাপার, সেই দিন কৌশিক অমাবস্যা যেই রাত্রে পড়ছে সেই রাত্রেই আমি করিয়ে দেব। বাড়িতে আবার পুজো আছে মায়ের, তার মধ্যে আমি সাধনাটা করিয়ে দেব। আর সে সাধনা করার পর এমন কোনো তান্ত্রিক নেই বা এমন কোনো বৌদ্ধ কবিরাজ যে মূলবী নেই যে তার পিছন ফিরে তাকায়। মানে তাকে কোনো দিন জীবনে কারোর কাছে যেতে হবে না, সে যদি একবারই সাধনা করে। আর আমি না করে কাউকে কিছু শেখাই না, আমারও করা আছে। আমার যা করা আছে কোনো বাপের বেটার নেই, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি। কোনো বাপের তান্ত্রিকে যদি সাহস থাকে আমাকে কিছুটা করে দেখাক, আমার গায়ের একটা বাঁকা লোম সোজা করে দেখাক। কোনো বাপের তান্ত্রিকের সাহস নেই। আর যা আছে মায়ের ইচ্ছা, মাই দেখছেন। তো ভিডিওটা বেশি বড় করলাম না। জয় মা তারা, জয় গুরু বামদেব। মা তারা আশীর্বাদে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা। আর যে কোনো কাজের জন্য আমি অনলাইনে কোনো কাজ করব না, যা কাজ করাবেন এসে করাতে হবে, এখানে জায়গায় দাঁড়িয়ে কাজ করাতে হবে। মায়াঙের কিছু কিছু দাদু বিদ্যা যদি শেখার ইচ্ছা হয়, যে আদিবাসী বিদ্যা, স্যালোমানি বিদ্যা যদি দেখার ইচ্ছা হয়, শেখার ইচ্ছা করে, সাধনা সিদ্ধিলাভ করার ইচ্ছা হয়, 1 রাতের মধ্যে এখানে আসতে হবে। এখানে মাত্র 9টা দিন থেকে যে সাধনা আমি করিয়ে দেব, কোনো বাপের বেটার সাহস নেই যে সে তান্ত্রিকের একটা বাল ছিঁড়ে দেখাবে। না বলে আর পাচ্ছি না। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। জয় মা তারা, জয় গুরু বামদেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মাতা।